প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। দক্ষিণাঞ্চল থেকে নৌপথে ফিরছেন অনেকে। তবে এখনও সরকারি ছুটি শেষ না হওয়ায় খুব একটা যাত্রী চাপ নেই লঞ্চে। নৌপথে রাজধানীতে ফেরা মানুষের খবর নিয়ে আমাদের সাথে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ফেরার পথে কোনো ভোগান্তির কথা কি জানালেন রাজধানীতে ফেরা মানুষজন, এবং বাড়তি ভাড়া আদায়ে কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা? পাশাপাশি জানাবেন ঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ফারজানা, যেমনটি আপনি বলছিলেন যে ঈদের ছুটি এখনো শেষ হয়নি, কিন্তু ঈদের এই তৃতীয় চতুর্থ পঞ্চম দিন শেষ হওয়ার পরে কিন্তু রাজধানীতে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফিরতে শুরু করেছে বিভিন্নভাবে। আসলে আমি এখন অবস্থান করছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখান থেকে মূলত দেশের দক্ষিণ প্রান্তের যে নানা অঞ্চলগুলো জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু ঈদের ছুটি কাটিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভোর 5টার পর থেকে কিন্তু সেই দক্ষিণের অঞ্চলে ঢাকামুখী যে লঞ্চগুলো সেগুলো ভিড়তে শুরু করে এবং যাত্রীরা এখানে নামতে শুরু করে। এবং আমার যাত্রীর সাথে কথা হয়েছে, তারা বলেছিল যে এই যে তারা ঈদ যাত্রা, ঈদের যাওয়া এবং আসা, এবারের লঞ্চে ঈদ যাত্রা যেটা হচ্ছে সেটি আসলে তারা স্বস্তিদায়ক বলছে এবং বাড়তি ভাড়ার বিষয়ে তারা কোনো অভিযোগ করেনি। তারা বলছে যে তাদের যে ন্যায্য মূল্যের যে ভাড়া ছিল লঞ্চে, ডেকের বাইরে কেবিন প্রতিটাই কিন্তু আসলে ন্যায্য ভাড়ার মধ্য দিয়ে তারা আসলে যে ঈদ যাত্রাটা শেষ করতে পেরেছে। একই সাথে যদি বলে রাখতে চাই, এই যে সদরঘাট লঞ্চ টার্মিনাল আইনশৃঙ্খলা কিন্তু আসলে আইনশৃঙ্খলায় কঠোরভাবে কিন্তু সেই আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ঈদ যাত্রা থেকে শুরু করে এখন ঈদের ফিরতি যাত্রা কিন্তু চলমান রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সেই সদরঘাটে কিন্তু পুলিশ, যৌথ বাহিনীর সেই টহল কিন্তু রয়েছে সকাল থেকে, সেটা বেশ কয়েকবার করা হয়েছে। একই সাথে লঞ্চের ভিতরগুলোতেই কিন্তু যাত্রাপথে যে আনসার সদস্য রয়েছে তারাও কিন্তু সেই নিরাপত্তা, যে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সেটিও তারা তদারকি করছে। একই সাথে যদি বলে রাখতে চাই, এখন কিন্তু ভোর 5টার অনেকটা সময় গড়িয়ে গিয়েছে। এখন যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এটি মূলত তারা যাত্রী ঢাকা যে দক্ষিণের যে জেলা থেকে আসলে ঢাকামুখী, তারা সেই যাত্রীগুলোকে নামিয়ে দিয়েছে এবং সেই যাত্রীগুলো রাজধানীর বিভিন্ন জায়গাতে চলে গিয়েছে এবং তারা এখানে অপেক্ষমান রয়েছে। এই লঞ্চগুলো আবার ভোরে একটা সময় আবার তারা ছেড়ে চলে যাবে যে দক্ষিণের জেলার বিভিন্ন প্রান্তে। তো এই ছিল আমার কাছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদের ফিরতি যাত্রা সর্বশেষ খবর। ফারজানা, ধন্যবাদ নজরুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদ শেষে নৌপথে রাজধানীতে ফেরা মানুষদের খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।